একজন প্রবাসী প্রবাস থেকে আসার পর দেখা যায় সবার জন্যই আনে, কিন্তু দিন শেষে সবারই মন পেতে কষ্ট হয়ে যায়। এটাই হলো প্রবাসীদের বাস্তবতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো হঠাৎ করে কুমিল্লা চলে আসলাম, কাউকে আর ভিডিও দিতে পারি নাই। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আমার বোন যেহেতু প্রবাস থেকে এসেছে, তাই আর ওইরকমভাবে ভিডিও বানাতে পারি নাই। বোনকে সময় দিয়েছি, বোনের বাসায় ছিলাম। এই তো আপু আসার আগের দিন আমি, আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে চলে আসলাম রাতের বেলা বাসায়। আপুর বাসায় আসার সময় মালটা, দই, কয়েক রকমের বিস্কুট এগুলো নিয়ে এসেছি। আর আপু যেহেতু রাতের বেলা ফ্লাইট, আপুকে রিসিভ করার জন্য আমার হাজব্যান্ড, আমার আপুর শাশুড়ি, আমার মা, খালা শাশুড়ি ওনারা গিয়েছিল। আমাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু অনেক রাত, ছোটো বাচ্চা নিয়ে আমি আর যাই নাই। এই তো সকাল ভোরবেলায় ওনারা চলে এসেছে, এসে আমাদেরকে চমকিয়ে দিল। ওনারা খুবই টায়ার্ড ছিল, কারণ সারা রাত ওনারা ঘুমাইতে পারে নাই, বিমানে ছিল। আর পাখিটাকে অনেক দিন পরে দেখতে পেলাম। ওর সাথে তো আমি সারাদিনই লেগে থাকি, আবার অনেক ভালোবাসি। আর এই যে আপনাদের সাথে কিছু গোল্ডের কালেকশন শেয়ার করতেছি। আপু আসার সময় কার কার জন্য গোল্ড এনেছে আর এগুলো কার কার গোল্ড, সব কিছুই ভিডিওতে বলে দিব। এই গোল্ডগুলো আমরা এনেছিলাম। এই যে পাশে আমার কানের দুলটা দেখিয়ে দিয়েছি। আমার আপু যেহেতু বাইরে থাকে, তাই সবাই আপুর মাধ্যমে গয়না আনে। এই তো আমি আপুর মাধ্যমে এই কানের দুলগুলো এনেছি। কেমন হয়েছে? আর এগুলা আমার মেয়ের জন্য 2 রকমের টপ। এই যে এগুলো আমার আপু দিয়েছে আমার মেয়েকে। আর এই যে এখানে আরেকটা কানের দুল আছে, এটা আমার ভাড়াটিয়া ভাবি আপুর মাধ্যমে এনেছে। আর এগুলা, এই যে হাতের চুড়িগুলা, এগুলা কিন্তু মানে আপুর পরিচিত একজনে এনেছে এই গয়নাগুলো। উনি কিন্তু অনেকগুলা গয়না এনেছে, 3টা চেন, 1 জোড়া চুড়ি, 1 জোড়া দুল। ওনার সবগুলা গয়নাই আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর এই যে চেম্পলের ভিতরে চেনগুলা, এই চেনগুলাও কিন্তু অনেক সুন্দর। এগুলা যে কোনো শাড়ি, থ্রি পিসের সাথে অনেক ভালো লাগবে। এই যে লাস্টে দেখিয়ে দিলাম ওনার যে দুলটা। এই যে এখানে আমাদের দুলগুলো একটু শেয়ার করে নিলাম। আর এটা হলো আমাদের আকর্ষণীয় গয়না। আমার দেবরকে যেহেতু সামনে বিয়ে করাবো, দেবরের বউয়ের জন্য এখানে গয়না আনলো। দেবরের বোনের জন্য এখানে একটা নেকলেস, একটা রিং আর কানের দুল। এই তো আপনাদের সাথে সবগুলো গয়না শেয়ার করে নিলাম। আর আমার শ্বশুর বাড়িতে মানে আমার দেবর, হাজব্যান্ড কেউই প্রবাসে থাকে না, তাই আপুর মাধ্যমে আমরা গয়না এনেছি। এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি একজন প্রবাসী প্রবাস থেকে আসার সময় কি কি নিয়ে আসে। আমার আপু পুরো ফ্যামিলি সবার জন্য এনেছে, সব বাচ্চাদের জন্য, মানে সবার জন্য এনেছে। ওনার যার ছেলে মেয়ে, আমাদের বোনেদের ছেলে মেয়ের জন্য, আমার ছেলে মেয়ের জন্য। এটাই হলো প্রবাসীদের কাজ। তারপরও দেখা যায় প্রবাসীরা সবার মন পায় না। কিছু কিছু মানুষ তো বলে আমার জন্য কম এনেছে, ওনার জন্য বেশি এনেছে, কার জন্য কি এনেছে এগুলো নিয়ে লেগে থাকে। আসলে সেটা বুঝে না। একটা দেখ আর 2টা দেখ, সে তো অনেক খুশি হয়ে তাকে গিফট করেছে। আসলে এটা অনেকেই বুঝে না। যাদের নিচু মনের আছে, যারা নিচু মনের মানুষ, তারা কখনোই বুঝবে না। তাদেরকে আরও বেশি দিলেও তারা বুঝবে না। আর আজকে আমার আপু যা যা এনেছে, নিজের জন্য কিছুই আনে নাই, সব কিছুই এনেছে আত্মীয় স্বজনদের জন্য। আপুর এই গিফট আনপ্যাকিংয়ের সময়টা না খুবই ভালো লেগেছে। বাচ্চারা তো মহা খুশি। আমরা বের করছি আর বাচ্চারা সব চয়েস করে এক জায়গায় রাখছে, মানে বাচ্চাদেরকে নিয়ে খুবই ভালো লেগেছে। বাচ্চারা তো চকলেট পেয়ে খুশি, তাদের আর কি গিফট লাগবে। বিদেশিরা বিদেশ থেকে আনা সবচেয়ে আকর্ষণীয় মূল জিনিস হলো চকলেট। কোনো প্রবাসী বাদ যায় না যে চকলেট আনা ছাড়া। সবাই চেষ্টা করে বাড়িতে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসার, আর বাচ্চারা তো চকলেট পেয়ে মহা খুশি। আজকে যদি আমার আপুর ছেলেরা কিংবা আপুর হাজব্যান্ড দেশে থাকতো, ওরাই কিন্তু সবগুলো লাখিজ আনপ্যাকিং করতো। যতবারই বাইরে থেকে ভাইয়া আসে, আপু আসে, সবসময় আপুর ছেলেরাই লাখিজ আনপ্যাকিং করে। তাদেরকে তো খুবই মিস করতে আছি। আসলে আপু আসার সময় তাদেরকে নিয়ে আসে নাই। আপুর মেজো ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে, তার মাদ্রাসা বন্ধ দেয় নাই, তাই তাকে তো আর নিয়ে আসতে পারে নাই। ভাইয়া আছে, ভাইয়া ওদেরকে দেখাশোনা করে। আমার আপুর বড় ছেলে তো স্কুলে পড়ে, ওর স্কুল কিন্তু বন্ধ,
তারপরও ছোটো ভাইয়ের কাছে রেখে এসেছে। আপু যদি একবারে ওকে একা একা রেখে আসে তাহলে ওর মন খারাপ হয়ে যাবে, তাই আমার আপুর বড় ছেলেকেও ওর মাদ্রাসায় রেখে এসেছে। আর ওরও একটু আরবি চর্চা হচ্ছে। আর এদিকে আপু আর আপুর মেয়ে একাই দেশে এসেছে ফার্স্টবারের মতো। আপুরা দেশে আসার পর তো আপুর মেয়ের একদমই বাসায় মন বসতেছে না। ও তো ওর ভাইয়াদেরকে বাবাকে অনেক মিস করতেছে। ওর কিন্তু অনেক মন খারাপ। পরবর্তীতে ঠিকই ঠিক হয়েছে, কিন্তু ওর মনটা রয়ে গেল ওর বাবার কাছে। মেয়েটা বাবাকে অনেক বেশি ভালোবাসে, সবাই ওকে টানে আদর করে, কোনো লাভ হয় না। ও তো মানে একদমই মন খারাপ করে আছে বাবার কাছে যাওয়ার জন্য। ও বলতেছে আমাকে কেন এনেছো, আমাকেও বাবার কাছে রেখে আসতা। এই যে এখানে যা কিছু দেখলেন সব কিছুই আত্মীয় স্বজনকে বন্টন করে দেওয়া হলো। আর পরের দিন সকালে আমি আর আপু বের হয়ে গেলাম কেনাকাটার উদ্দেশ্যে। আপু দেশে আসছে, আপুকে নিয়ে বের হব না তা কি হয়। আর কুমিল্লা শহরে ঘুরতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ কুমিল্লা শহরে ওইরকমভাবে জ্যাম পড়ে না। এই তো আমি আর আপু বের হয়ে গেলাম মাছ মাংস ঘরের কাঁচামাল মুদি বাজার এগুলো কেনাকাটা করার জন্য। আর সবসময় আমি মানে আপুর বাসায় থাকলে আপু সবসময় আমাকে নিয়েই বের হয়। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, অনেক দিন পর আপুকে নিয়ে বের হলাম। 5 মাস পর আপু দেশে এসেছে। দেখা যায় তার ভিতরেও আমি কুমিল্লা গিয়েছি, কিন্তু ওইরকমভাবে ভালো লাগে নাই, বেরোতেও পারি নাই, আপু ছিল না। আসলে বোনের বাসায় বোন না থাকলে কি আর ভালো লাগে। এই তো এদিকে আমি আর আপু মাছ বাজারে চলে এসেছি। আর মাছ বাজারে তো অনেক রকমের মাছ। আর আজকে কিন্তু আপু সবগুলো ছোটো মাছ নিয়েছে আর বোয়াল মাছ নিয়েছে। দেখা যায় সকালবেলা মাছ বাজারে অনেক ভিড় থাকে, অনেক তাজা তাজা মাছ থাকে, খুবই ভালো লাগলো। আর আমরাও বাজার করে বাসায় চলে আসলাম সকাল সকালে। এই যে এখানে মিক্সার মাছগুলো নিয়েছে, মানে সব রকমের মাছ ছিল এখানে। আর ছিল চিংড়ি মাছ, তারপরে এই যে মুরগি নিয়েছে অনেকগুলা। আপু যেহেতু দেশে এসেছে তাই সব আত্মীয় স্বজনতে আসবে আপুকে দেখার জন্য, তাই আপু আজকে একসাথে অনেকগুলা বাজার করে ফেলেছে। আর আপু তো বাসায় থাকবে 1 মাস, তার মধ্যে আবার দাওয়াত আছে, সবার বাসায় যেতে হবে। আপুর পছন্দের কেকসি মাছ, বোয়াল মাছ, মানে যেই মাছগুলো আপুর খেতে মন চেয়েছে ওই মাছগুলোই আপু কিনেছে। দেখা যায় বিদেশেও মাছের অভাব নাই, কিন্তু আমাদের দেশের মাছের মতো স্বাদ পাওয়া যায় না। আর আসার সময় সবার জন্য ডাব নিয়ে এসেছে। আপুর শাশুড়ির পেটের সমস্যা, আমার মা রোজা রেখেছে, তার জন্য সবার জন্য এখানে ডাব নিয়ে এসেছে। এই যে এখানে অনেকগুলো ডিম কিনেছে। আপুর কাছে এসে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, একসাথে 2 বোন মিলি ঘোরা ফেরা, বাজার করা, আপুর কেনাকাটার সময় হেল্প করা। মানে আমার কাছে তো আমার আপুর কাছে থাকতে অনেক ভালো লাগে। এবার কিন্তু বাসায় আসতে একদমই মন চায় নাই, কিন্তু আমার বাচ্চাদের স্কুল খোলা, আবার বাড়িতে আমার খালাতো ননদের বিয়ের প্রোগ্রাম ছিল, এই জন্যেই চলে এসেছি। কিন্তু যদি মানে কোনো প্যারা না থাকতো আমি একদমই আসতাম না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আপুর সবগুলা কেনাকাটা আমি আনপ্যাকিং করে নিলাম। আর অন্যদিকে আপার কাজের আপা সব কিছু গুছিয়ে নিল, কাঁচামালগুলা বের করে নিল ও নিয়ে। আর এই যে মাছ মাংস ওগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।